আজকে আর একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে চলে এসেছি। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো একদম রেডি টু মুভ ফ্ল্যাট, রং একদম কমপ্লিট, কিচ্ছু করতে হবে না। অনলি 3 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট, রোড সাইড ফ্ল্যাট। এখান থেকে স্টেশন 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। লোকেশনটা আমি একটা অ্যাপ্রক্স আপনাদের বলে দিচ্ছি, চন্দননগর নাড়ুয়া এলাকার কাছাকাছি হচ্ছে এই ফ্ল্যাটটা। খুবই সুন্দর, আপনারা যদি ভিজিট করেন বুঝতে পারবেন। দুদিক ফ্ল্যাটের কোনোদিনই কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন, অলরেডি মোটামুটি বুঝতে পারছেন কালার কন্ডিশনটা কেমন কি আছে। আপনাদের কিচ্ছু করতে হবে না, অনলি রেজিস্ট্রি করবেন, ঢুকে যাবেন। লোনেবল প্রপার্টি, মিউটেশনে কিন্তু করা আছে। প্রাইস কতটা, কতখানি কি স্কোয়ার ফুট, সবই বলবো আমরা শেষে। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রপার্টি থাকে যেটা আপনি ভিডিও করাতে চাইছেন, তার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন, বেশি কথা এখন বাড়াবো না, আগে ভিডিওটা শুরু করি। একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে বলছি কতটা কি প্রাইস আর কতখানি কি স্কোয়ার ফুট। তো চলুন স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা শুরু করছি একদম দরজা থেকে। এই হচ্ছে কাঠের দরজা, রেডি টু মুভ ফ্ল্যাট। বাইরে পেয়ে যাচ্ছি আমরা দু পাল্লার একটা গ্রিল। এখানে কিন্তু এই কোলাপসেবল গ্রাম যেমন স্লাইডিং হয় ওরকম নয়, দু পাল্লার কিন্তু এখানে গ্রিল লাগানো আছে। আর এই দরজাটা হচ্ছে আমাদের কাঠের দরজা। দরজাটা আমি ক্লোজ করছি। এখানে লক টক সবই লাগানো আছে, ভিউইং মিররও আছে। এদিকে হচ্ছে ওয়ালটা সুন্দর ওয়াল পেন্টিং মানে কাজ করা আছে। এখানে আমি আগে লেআউটটা আপনাদের ফ্ল্যাটটার পুরো দেখিয়ে দিচ্ছি এপাশ থেকে, তারপরে আমি বাকিটা ডিটেলসে ডেসক্রাইব করছি। আমি এখন দরজা থেকে ঢুকে একদম এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে স্পেস, এখানটাকে সিটিং এরিয়া হিসেবে ডিজাইন করেছেন ওনারা। ওয়ালটায় সুন্দর পেন্টিং করা আছে। এদিকে পেয়ে যাচ্ছি আমরা টিভি ক্যাবিনেট, এই ওয়ালটাতেও সুন্দর একটা পেন্টিং আছে। এদিকটা কিছুটা এরকমভাবে সাজিয়েছে, ফ্লোরিং কিছুটা এরকম ধরনের। আর এইখানে পেয়ে যাচ্ছি আমরা ওপেন কিচেন, এখানটা আর্চ করা আছে। আমরা সব কিছুই দেখব। আমি একটু এগিয়ে এলাম, এই পাশে আমরা পাচ্ছি একটা বেডরুম, আর ডান দিকে গিয়ে আর একটা বেডরুম, যেটা আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই সিটিং এরিয়াটা ভালো করে ডিসক্রাইব করে দিই। লেআউটটা আমি দেখিয়ে দিয়েছি। এই ওয়াল পেন্টিংটা কিছুটা এরকম ডিজাইনের, খুব বেশি দিনের ফ্ল্যাট নয়, আগেই আপনাদের বলেছি। সেজন্য রঙের কোয়ালিটি খুবই সুন্দর, আপনাদের কোথাও কোনো হাত দিতে হবে না। ইচ অ্যান্ড এভরিথিং একদম নিট অ্যান্ড ক্লিন, রেডি টু মুভ। আপনাদের শুধু রেজিস্ট্রি করে ঢুকতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এই পাশ থেকে লেআউটটা আমি সিটিং এরিয়া শেয়ার করে দিই। এই হচ্ছে সিটিং এরিয়াটা, এইখানে সোফাটা পেতেছে এরকমভাবে। এইখানে একটা ঠাকুরের জন্যে ছোট্ট মন্দির মতন করা আছে, এটা এই ফ্ল্যাটের সঙ্গে ইনক্লুডেড, উনি নিয়ে যাবেন না। আর এই ওয়ালটা কিছুটা এরকম, পেন্টিং দেখে বুঝতেই পারছেন আশা করি, আপনাদের হাত কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই পাশটায় উনি করেছেন ডাইনিং টেবিল, এখানে ফ্রিজের পয়েন্ট, ফ্রিজ রাখা আছে, এখানে ছোট ক্যাবিনেট আছে। এদিকটায় হচ্ছে আমাদের ওপেন কিচেনের দিকে আমি যাব। তার আগে আমি বাঁদিকে একটা বেডরুম পাচ্ছি, সেই বেডরুমটায় যাই, সেই বেডরুমটা আগে আপনার সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে এন্ট্রি নিচ্ছি। বেডরুমের দরজা কিছুটা এরকম, প্লাইয়ের দরজা, নর্মাল যেরকম হয় রং করা সব ফ্ল্যাটে সেরকমই আছে। এই হচ্ছে রুম, এই রুমটার সাইজ 10x11 মতন সাইজ। একটা মডিউলার ওয়ার্ড্রোবও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই পাশ থেকে আগে দেখিয়ে দিই রুমটার সাইজ, খুবই ভালোই সাইজ। এদিকে একটা ওয়াল পেন্টিং পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাগছে গ্রিনের ওপর। এদিকে একটা উইন্ডো পাচ্ছেন, উইন্ডোর দিকটা পুরো ওপেন স্পেস। এই ফ্ল্যাটটা কিন্তু সেকেন্ড ফ্লোরে, আপনাদের কিন্তু G+4 বিল্ডিংয়ে দেখাচ্ছি। সেকেন্ড ফ্লোর মানে ওপরেও গরম হবে না, আর তলার দিকে যেরকম প্রবলেম হয় ফ্ল্যাটে সেটা কিন্তু নেই। এই হচ্ছে একটা কম্পিউটার টেবিল রাখা, একটা বেড আছে যে যেরকমভাবে সাজায়। পেন্টিং এই রুমেও কিন্তু খুব সুন্দর, আপনাদের কিন্তু কোথাও কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নেই। আমরা এই পাশটাতে আসি, এই পাশ থেকে দেখিয়ে দিই আমি উইন্ডো থেকে। পুরো ওপেন স্পেস, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। সামনেটা কিন্তু রোড সাইডে, ঠিক আছে। এদিক থেকে দেখাচ্ছি আমাদের হচ্ছে মডিউলার ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে ইনক্লুডেড। যে প্রাইসটা আমি বলবো সেই প্রাইসের মধ্যে কিন্তু যেগুলো ফিক্সড আছে ফার্নিচার, সেইগুলো কিন্তু সব ইনক্লুডেড। এই হচ্ছে ওয়ার্ড্রপ, ভালো বড় সাইজের ওয়ার্ড্রপ। আপনাদের ওয়ার্ড্রপ আর করাতে হবে না, শুধু নিজেদের ফার্নিচার নর্মালি খাটফাটগুলো নিয়ে আসতে হবে। তো এই রুম থেকে আমি এবার বেরিয়ে এলাম। এইখানে ডাইনিংটা আমি অলরেডি দেখিয়েছি, আর এইখানে আর্চ টাইপের করা আছে, এটা হচ্ছে ওপেন কিচেন। এদিকটায় আসি, বেডরুমের দিকে, এদিকটাও জানলাটা দেখাচ্ছি, আর একটা উইন্ডো, সামনেটা কিন্তু ওপেন স্পেস। এই হচ্ছে আমাদের কিচেন, মডিউলার কিচেন। এখানে দেখুন তলাটা হচ্ছে কিছুটা এরকম ধরনের।
এল শেপের কিচেন, যেরকম হয় মডিউলার কিচেন সেরকমই। ওপরে কিন্তু এখানে কাঠের কাজ করা আছে, ওপাশটা আমি দেখাচ্ছি না। ভেতরে চিমনির পয়েন্ট, অ্যাকোয়াগার্ড মানে ওয়াটার পিউরিফায়ার সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, আপনাকে আলাদা করে কিছুই করাতে হচ্ছে না। আমি কিচেন থেকেও একটু এপাশটা আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। কিচেন থেকে ভিউটা কিছুটা এরকম, রেডি টু মুভ, আপনাদের কিছুই করতে হবে না। এবার এদিক থেকে দেখাচ্ছি আপনাদের এদিকের স্পেসটা। এদিকে আমরা আর একটা বেডরুম পাবো, কমন টয়লেট পাবো, আর এইখানে একটা লফট মতন করা আছে। তার পাল্লাটা কিন্তু এরকম জায়গায় ঠিক মানে উপর দিকে উঠে যায়, ভেতরে লফটটাকে আপনি ইউজ করতে পারবেন স্টোরেজ স্পেসের জন্য। এইগুলো সবই ইনক্লুডেড, যেগুলো ফিক্সড ফার্নিচার, আপনাদের কিন্তু কিছুই করতে হবে না, ঠিক আছে। আর এখানে একটা ছোটো জায়গা করা আছে শোপিস সাজানোর মতো, সেটা আপনারা নিজের মতন করে সাজাতে পারবেন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট ছিল, উনি ওয়াশিং মেশিন এখানে ইউজ করছেন। আপনি চাইলে এটাকে ওই রুমের সঙ্গে একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিতেও কিন্তু ওয়াশিং মেশিন ইউজ করতে পারেন। তো এই পাশে আসছি, এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে একটা কমন টয়লেট, আর এই হচ্ছে লফটের জায়গা। ওপরটা ওপর দিকে উঠে যাবে, এখানে স্টোরেজ স্পেস, যেরকম ফ্ল্যাটে একটা স্টোরেজ স্পেস হ্যান্ডি হয়, তার জন্য কিন্তু এটা স্পেস আছে। এদিকটা আমি দেখিয়ে দিই, আমাদের এটা হচ্ছে কমন টয়লেট। ফ্লোরিং হচ্ছে মার্বেলের। এখানে একটা টয়লেটের মধ্যে আপনি বেসিনও পেয়ে যাচ্ছেন, যেরকম টয়লেট হয়। ওপরে গিজারেরও কিন্তু পয়েন্ট আছে। তো এখানে দরজা হচ্ছে টয়লেটে যেরকম সিনটেক্সের হয় সেরকম। আর এদিকে হচ্ছে আমাদের আর একটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, সাইজ 12 সাইজ মিনিমাম। আর একটা জিনিস বলে দিই, দুটো ঘরেই কিন্তু এসির পয়েন্টও করা আছে। সব জায়গায় কি হয়, একটা ঘরে এসির পয়েন্ট ডেভেলপার দেয়, আর একটা ঘরে আপনাদের করতে হয়, কিন্তু এখানে অলরেডি করা আছে, আপনাদের কিছুই করতে হবে না। এই হচ্ছে দরজা, যেরকম দেখালাম কমন দরজা সেরকমই। এখানে খাট আছে বড় একটা একটা, এখানে উনি যেরকমভাবে রেখেছেন, সাজানোটা পুরোপুরি আপনাদের ওপর। রুমের সাইজটা আমি বলেই দিলাম। এদিকে ওয়ালটা দেখুন, খুবই সুন্দর একটা পেন্টিং কিন্তু এই ওয়ালটাতে করা আছে। আপনাদের ড্রয়িং রুম বলুন, দুটো বেডরুম বলুন, সব রুমেই কিন্তু একটা ওয়ালে সুন্দর করে টেক্সচার্ড পেন্টিং আছে, খুবই সুন্দর লাগছে। রুমের ফিলিংসটা কিন্তু এনহ্যান্স হয়ে গেছে। এই রুমের সঙ্গে আমরা পাচ্ছি একটা এদিকে ব্যালকনি, এখানে পাচ্ছি আমরা একটা অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটা ওপেন করে দেখাই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ছোট্টোর ওপর টয়লেট, জাস্ট যেরকম হয়, ফ্লোরিং মার্বেলের, সিনটেক্সের দরজা। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই পাশ থেকে আমরা চলে আসছি, এদিকে হচ্ছে আমাদের ব্যালকনি। এই ব্যালকনিতে এলাম, এখানে একটা বেসিনের পয়েন্ট করা আছে। আপনারা চাইলে এই ব্যালকনিতে এখান থেকে একটা লাইন বের করে ওয়াশিং মেশিনের পয়েন্ট করতে পারেন। বাইরের দিকে বের করে কিছুটা গ্রিলটা লাগানো আছে, সুবিধা হচ্ছে এরকম গাছ ফাছ যেরকম ওনারা করেছেন আপনিও করতে পারেন। কিছুটা এরকম সাইজের ব্যালকনি, খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। ওপরটাও দেখিয়ে দিই, এরকম কালার করা আছে, নিট অ্যান্ড ক্লিন, আপনাদের কিছু হাত দিতে হবে না। ব্যালকনির দরজাটা কিন্তু কাঠের। এই হচ্ছে দরজা কিছুটা। এই হচ্ছে রুমটা, আমি একবার ভালো করে আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। প্রথমেই বলে দিই, ফ্ল্যাটটার ফেসিং নর্থ ইস্ট ফেসিং। এই ফ্ল্যাটটা ফেসিংটা শুনে বুঝতেই পারছেন, খুবই সুন্দর। রোড সাইড কিন্তু, হ্যাঁ একদম রোড সাইড ফ্ল্যাট, সামনের দিকে কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেসই কিন্তু নেই। এবার আসি কতটা স্কোয়ার ফুট, 781 স্কোয়ার ফুট, 781 স্কোয়ার ফুট। প্রাইস ওনার রেখেছেন 28 lakhs, নেগোশিয়েবল। 28 lakhs কেন, আপনারা অলরেডি বুঝতে পারছেন, কেন আপনাদের এক্সট্রা কোনো খরচাই নেই। সব জায়গায় কি হয়, ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে বলুন, একটা রুমে থাকে এসির পয়েন্ট, তার জায়গায় এখানে দুটো রুমে এসির পয়েন্ট করা আছে, সবই করা আছে, আপনাদের কিছুই করতে হবে না। একটা রুমে পেয়ে যাচ্ছেন মডিউলার ওয়ার্ড্রপ, আপনাদের কিন্তু ওয়ার্ড্রপেও আলাদা করে খরচা করার কিছুই নেই। একদম 3 years ওল্ড ফ্ল্যাট, যেহেতু মিউটেশনও করা আছে, মিউটেশনের খরচাও কিন্তু আপনাদের পড়বে না। আর লোনেবল প্রপার্টি, যেহেতু মিউটেশন করা আছে, আপনারা অলরেডি বুঝতেই পারছেন। তো যাই হোক, যদি আপনাদের স্পেসিফিক কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আর হ্যাঁ, ফ্ল্যাটটার ফ্লোর কিন্তু সেকেন্ড ফ্লোর, এটা আমি আবার বলছি, আমি ভিডিওর মধ্যেও কিন্তু আপনাদের বলেছিলাম, অনেকে হয়তো স্কিপ করে দেখেছেন, সেই জন্য বুঝতে পারেননি। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যাদের এরকম প্রপার্টি বাই অথবা সেল করার থাকবে তাদের সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর ভিজিট করতে চাইলে 1-2 দিন আগে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর আজকের মতন এইটুকুনি রইল, পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।